ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষীদের বিচারের বিএনপির কেন্দ্রীয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রচার প্রকাশন সম্পাদক মঞ্জুর ইসলাম মঞ্জু, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেদী আলী খান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রমিক দলের সহসভাপতি মিজানুর রহমান মিয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান। ইতিমধ্যে হয়েছে সরকারের আমলে গুলি করে যাদের পেছনে ছিলেন তাদের বিচারের দাবি দল হয়েছে এবং এই কর্মসূচির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং আর কিছুক্ষণ পরে যে মঞ্চ সভামঞ্চ সেখানে এসে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রয়েছেন, সেই সাথে আরো অনেক নেতাকর্মীরা রয়েছেন যারা আসলে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তারাই কিন্তু এই মুহূর্তে আব্দুল সালাম পিন রয়েছেন, আরো অনেক নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছেন যে বক্তব্য দিচ্ছেন এবং ধীরে ধীরে নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন। মিছিল, প্ল্যাকার্ড, ব্যানারে নিয়ে এই বিএনপির যে অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছে। পুরো নয়াপল্টন জুড়ে আসলে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং দেখছেন তারা বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে তারা এই অবস্থান কর্মসূচির অনুষ্ঠানে এসেছেন, দেখানোর চেষ্টা করছিলাম। এবং দর্শক জানেন যে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও নতুন করে যাত্রা শুরু করেছেন বলে মনে করেন সবাই। এবং তারপর থেকেই কিন্তু বিএনপি তাদের যে কর্মসূচি আরো জোরদার করা হয়েছে, সেই সাথে বিএনপি ঘন ঘন সমাবেশের আয়োজন করছে এবং দেখছি এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটে যেমন স্লোগান মিছিল দিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা এভাবেই দলে দলে স্লোগান দিয়ে আসতে শুরু করেছেন। বিএনপির নেতাকর্মীরা, বিএনপির মহানগর দক্ষিণের নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপির যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে আসতে শুরু করেছেন। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নয়াপল্টনের পরিস্থিতি। বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয়েছেন, সেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এই যে বিএনপির যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। আমরা একটু বিএনপির নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই যে আজকের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে আপনাদের দাবিটা আসলে কি? আমাদের দাবি একটাই, দাবি সরকারের যে নেতা, দুর্নীতির যে নেতা, তার বিরুদ্ধে আমাদের অবস্থান, তাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে তাকে বিচার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। কি আজকে অবস্থান কর্মসূচি থেকে কি দাবি করছেন?
বলেন বলেন আজকে আপনারা এই অবস্থান কর্মসূচি থেকে কি দাবি করছেন? শেখ হাসিনার ফাঁসি দাবি করছি, কারণ এই শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা সর্বোচ্চ দাবি করছি। আমাদের কথা বলতে আমরা আপনাকে সম্মানিত ব্যক্তিবৃন্দ, বাংলাদেশে দীর্ঘ 15 বছর 14 এবং 15 আগস্ট গণ অবস্থান কর্মসূচি পদত্যাগ করে পালিয়েছেন। হাসিনা সরকারের আমরা দেখেছি প্রতিবারের মতোই যে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দকে কর্মসূচি গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বিএনপির নেতা আজকে মুক্ত মহাপ্রজ্ঞান কেন্দ্রীয় অফিসের সামনে যারা জেলে ছিলেন সেই অবস্থান জেল কর্মসূচিতে অবস্থা থেকে মুক্তি পেয়ে তারা এই জাতীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তাদের নেতাকর্মীদেরকে সহ বিভিন্ন বিভিন্ন ইউনিটে চাঙ্গা করছেন, অংশগ্রহণ করছেন। সেটি দেখা সকলকে যাচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই সবাই যাতে বেতনে না ঘুরে মঞ্চতে না থেকে মঞ্চের সামনে এসে বলতে চান। সকল নেতৃবৃন্দ অনুরোধ করব, দেখছেন এটি যারা বিএনপির পার্টি অফিসের ভিতরে সামনের দৃশ্য। পার্টি অফিসের বারান্দায় মঞ্চতে যারা দাঁড়িয়ে আছে সবাই মেহরবানি মাঠে এসে বলতে চান। বলছিলেন আমরা যে এখানে ছাত্র আমাদের সবার গুলি কর্মসূচি শুরু করব। চালানোর যে নির্দেশ আমাদের সবার কর্মসূচি এখানে শুরু করব। সাধারণ আপনারা দয়া করে ছাত্রদের উপরে ঘোরাঘুরি না করে সামনে আসুন। আন্দোলনে নেতৃত্ব দেন আন্দোলনে যারা অংশ নিয়েছে যারা নিহত তাদের বিচারের দাবি আজকে সভা পরিচালনা করছেন সুকান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির আনুষ্ঠানিকভাবে সভামঞ্চ সেই সভামঞ্চে আজকের এই অবস্থান কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। সুলতান সালাউদ্দিন প্রিয় ভাইয়েরা, সেই বক্তব্য সরাসরি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড থানায় কর্মসূচি পালিত হয়েছে জেলা এবং মহানগরে। তারই ধারাবাহিকতার কেন্দ্রীয়ভাবে এই পার্টি অফিসের সামনে আমাদের এই অবস্থান কর্মসূচি। যারা ফুটপাতে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা রাস্তায় এসে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে আজকের এই কর্মসূচির কোরআন তালাওয়াত এবং দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া পরিচালনা করবেন ওলামা দলের বিপ্লবী আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম রেজাকে কোরআন তালাওয়াত এবং দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। ভাই মাইক্রোফোনটা দেন, ওইটা দেন। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে নয়াপল্টনের পরিস্থিতি। বিএনপির যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি সেটি এই বিভিন্ন নেতাকর্মীরাও তারাও রয়েছেন এবং এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির অবস্থান কর্মসূচি।